I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে এই ভিডিওতে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবো। আর সেই বিষয়টা কিন্তু সিনেমার সঙ্গে সম্পর্কিত নয়, তবে হ্যাঁ, একজন ফিল্ম পার্সোনালিটিকে নিয়ে অবশ্যই সম্পর্কিত। সে আর কি 2-3 দিন আগেই একটা অল্টারনেটিভ মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে আর কি সে নিজের সোশ্যাল মিডিয়াতে আর কি সে পোস্ট করে, অনেক কিছু সে লেখে। তার উদ্দেশ্য আর কি মানুষকে একটা সস্তা মেডিকেল প্রসিডিওর বলা, কেন অনেক মানুষের জন্য আর কি সম্ভব না দামি মেডিকেল ট্রিটমেন্ট অ্যাফোর্ড করা। তো সেই জন্য আর কি অল্টারনেটিভ মেডিকেল ট্রিটমেন্ট হিসেবে সে হাইড্রোজেন পেরক্সাইড নেবুলাইজেশনকে আর কি সে তুলে ধরার চেষ্টা করে। আর সেটা নিয়ে আর কি একজন ডাক্তার তাকে বেশ তুলোধনা করেন, বেশ আর কি তার সমালোচনা করেন, তাকে ভালোভাবেই বেশ ক্রিটিসাইজ করেন অনেক কথা শুনিয়ে। তো সেই ডাক্তারটি আবার লিভার ডগ হিসেবে পরিচিত। তো এই বিষয় নিয়ে আর কি আমি এখানে আমার মতামত দেব। তো দেখুন, এখানে যে ফিল্ম পার্সোনালিটিকে নিয়ে কথা হচ্ছে তার নাম হচ্ছে সামান্থা রুথ প্রভু। তো সামান্থা রুথ প্রভুকে আপনারা অনেকেই জানেন, তার প্রচুর সিনেমা, মানে সে সাউথেই কাজ করে এসছেন। তাছাড়া ফ্যামিলি ম্যান সিজন 2-তে আর কি তিনি ছিলেন। তাছাড়া পুষ্পাতে ওই আইটেম সঙ্গেও উনি ছিলেন। তো সামান্থা রুথ প্রভুকে আপনারা সবাই কোনো না কোনো আর কি সিনেমার জন্য, রোলের জন্য অবশ্যই জানেন। তবে হ্যাঁ, ওনার এই মানে হাইড্রোজেন পেরক্সাইড নেবুলাইজেশন নিয়ে না আমার যথেষ্ট আপত্তি রয়েছে। আর আপত্তিটা কেবল আমার না, আপত্তি মানে প্রত্যেকটা ডাক্তারের রয়েছে। তো দেখুন, আমি এই বিষয় নিয়ে ভিডিও করার আমার কারণ, আমি নিজে একজন ডাক্তার ফ্যামিলি থেকে বিলং করি। এর আগে আরেকটা ডাক্তারি বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, মানে তখন এনইটি আর কি স্ক্যাম নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটাও আমার চ্যানেলে অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারেন। তো যাই হোক, তো এই হাইড্রোজেন পেরক্সাইড নেবুলাইজেশন এটা কি একটা সঠিক প্রসিডিওর? আমার জবাব হচ্ছে না। আর জবাব কেবল আমারই না নয়, যতগুলো এক্সপার্ট ডাক্তার রয়েছে 99% অফ দেম তাদের সবার জবাব না। তবে সামান্থা উনি উনি আবার সেখানে দাবি করেছেন যে এটা তিনি নাকি একজন এক্সপার্ট ডাক্তারের থেকে জেনে নাকি এইসব পোস্ট করেছেন। সেই এক্সপার্ট ডাক্তারের নামও উনি নিজের সোশ্যাল মিডিয়াতে লিখেছেন। তো দেখুন, মানে আমি আমার মা বাবাকে জিজ্ঞেস করে যা জানলাম, আর বাকি যা এক্সপার্ট ডাক্তারদের আমি যা আর কি মানে ওদের এক্সপার্টিস পড়লাম, তাতে এটাই প্রমাণ হয় যে হাইড্রোজেন পেরক্সাইড নেবুলাইজেশন এটা কিন্তু সেফ নয়, এটা একদমই ঠিক না। আর তাছাড়া যে লিভার ডগ, সে কিন্তু একটা মানে লোগো, সে একটা আর কি সে লোগো আর কি সে পোস্ট করেছে, মানে সেটা কোভিড-19-এর সময় আর কি সেই লোগোটা আর কি বানানো। আর সেখানে পরিষ্কার লেখা ছিল, ডু নট ব্রিথ ইন হাইড্রোজেন পেরক্সাইড, ইটস হার্মফুল, ইটস নট সেফ, পরিষ্কার লেখা ছিল সেখানে। তো তারপরও সামান্থা রুথ প্রভু এত বড় করে হাইড্রোজেন পেরক্সাইডকে একটা অল্টারনেটিভ মেডিকেল ট্রিটমেন্ট হিসেবে যে কী করে সাজেস্ট করতে পারেন, এটাই আমার মাথায় ঢুকছে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, উনি একজন অনেক বড় পার্সোনালিটি, ওনার প্রচুর আর কি অডিয়েন্স রয়েছে, প্রচুর ফ্যান্স রয়েছেন, তার প্রত্যেকে ইনফ্লুয়েন্সড হন দিনের পর দিন ওনাকে দেখে। তো আজকে যদি তারা এরকম একটা মেডিকেল ট্রিটমেন্ট যেটা মানে রিস্কি, যেটা ঠিক নয়, একদমই সঠিক না, সেটাকে যদি আজকে তারা ইনফ্লুয়েন্স হয়ে সেটাকে ফলো করে, তাদের যদি শরীর খারাপ হয়, তো সেই দায়িত্বটা কে নেবে? সামান্থা রুথ প্রভু কি তার দায়িত্ব নিতে রাজি আছেন? নাকি তার ডাক্তার, যার নাম উনি আর কি এখানে সোশ্যাল মিডিয়াতে উনি পোস্ট করে লিখেছেন, তো সেই ডাক্তার কি দায়িত্ব নেবে? মানে এটা প্রথমবার নয় যে সেলিব্রিটিসরা, ফিল্ম সেলিব্রিটিসরা, ঠিক আছে, ডাক্তার ছাড়ছেন। এর আগেও প্রচুর সেলিব্রিটিসরা অনেক নিউট্রিশন নিয়ে, ডাক্তার নিয়ে অনেক উল্টো পাল্টা মানে অ্যাডভাইস দিয়েছেন, এরকম প্রচুর নাম আছে। বরুণ ধবন, জন আব্রাম, আয়ুষ্মান খুরানা, এরাও অনেক যাতা মানে কথাবার্তা বলেছেন। কেউ বলছেন প্রোটিন নাকি 3 বছর ধরে শরীরে ঠিকভাবে হজম হয় না, কেউ বলছেন আলুতে নাকি ক্যালোরি নেই, আরও এরকম বিভিন্ন রকম উল্টোপাল্টা বক বক। মানে এগুলো কোনো কমেডি শোতে বলেনি, এগুলো কিন্তু কমেডি শোতে সিরিয়াসলি বলেছে কিন্তু। মানে এই ধরনের কথাবার্তা সেলিব্রিটিসরা বলছে। তো দেখুন, আমার বক্তব্য হচ্ছে এইসব সেলিব্রিটিসদের না ডাক্তারি নিয়ে কোনো রকম মন্তব্য করাই উচিত না। দয়া করে আপনারা ডাক্তার সাজতে আসবেন না, ঠিক আছে?
আম জনতার উচিত একটা কোনো পার্টিকুলার ডক্টরের কাছে যেন এইসব সম্বন্ধে যেন ঠিক করে যেন তারা জানে শোনে, ঠিক আছে? এই ধরনের অল্টারনেটিভ মেডিকেল ট্রিটমেন্ট নিজের উপর অ্যাপ্লাই করার আগে ডাক্তারের কাছ থেকে অবশ্যই জেনে আসবেন যে এই মেডিকেল ট্রিটমেন্টটা সঠিক নাকি ভুল। তো আমি এটা বুঝি না যে সেলিব্রিটিসরা না এত ডাক্তার সাজে কেন। আর তাছাড়া সামান্তা রুথ প্রভু এত বড় করে পোস্ট লিখেছেন আর সেটাকে তিনি ডিফেন্ড করছেন, বলছেন এটা একদম ঠিক। 2 বছর ধরে তিনি নাকি নিজের মায়োসাইটিসকে এইভাবেই নাকি তিনি আর কি ঠিক করেছেন। মায়োসাইটিসের সময় নাকি এই ট্রিটমেন্টটা নাকি তিনি নিজের উপর অ্যাপ্লাই করেছেন। আমি বুঝলাম না কি বক উনি করলেন। কেন হাইড্রোজেন পেরক্সাইড এটাকে শুকলে কিন্তু যথেষ্ট ক্ষতি হয় শরীরের, মানে এতে স্কিন ইরিটেশন হয়। একটা সময় ছিল যখন হাইড্রোজেন পেরক্সাইডকে অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু আজকাল খুব একটা ব্যবহার করা হয় না এটা। কেন এতেও কিন্তু স্কিন ইরিটেশন, স্কিনে ইনফেকশন হওয়ার কিন্তু প্রচুর চান্সেস আছে। মানে আপনি ভাবুন, যে সলিউশনে স্কিন ইনফেকশন হয় সেটাকে যদি আপনি শোকেন, আপনি যদি সেটাকে ব্রিথ ইন করেন, তাহলে আপনার শরীরে কি কি বাজে প্রভাব পড়তে পারে। মানে এই ধরনের উল্টো পাল্টা মেডিকেল অ্যাডভাইস দেওয়ার থেকে কি না দেওয়া ভালো নয়? মানে সেলিব্রিটিসরা যে কেন ডাক্তার সাজছে আমি এটা বুঝি না। বিকজ আমাদের দেশের লোকেরা, ঠিক আছে, শুধু আমাদের দেশের লোকেরা, বিভিন্ন দেশের লোকেরা সবাই নিজেদের সেলিব্রিটিসকে দেখে এত বেশি ইনফ্লুয়েন্সড হয়ে যান যে এই সেলিব্রিটিসরা যা বলবে তাই করবে সব। তো সামান্তারও প্রচুর সেলিব্রিটিস রয়েছে, প্রচুর আর কি তার ইনফ্লুয়েন্সার্স রয়েছে, মানে তিনি একজন বিশাল বড় ইনফ্লুয়েন্সার, তিনি একজন বিশাল বড় পার্সোনালিটি। তার কোটি কোটি ফ্যান্স রয়েছে যারা প্রত্যেক দিন তার ছবি দেখে, যারা প্রত্যেক দিন তার প্রত্যেকটা পোস্টকে ফলো করে। তো তারা যদি এরকম ভুল ভাল আর কি মেডিকেল প্রসিডিওরকে তারা এখন ফলো করা শুরু করে, তাদের জীবনে যদি কিছু হয়ে যায় তখন তার দায়িত্বটা কি সে নেবে? তার ডাক্তার কি নেবে? আর সবথেকে বড় কথা, আপনাদের জন্য আমি একটা মেসেজ ছাড়ছি, আপনাদেরকে এই একটা মেসেজ দিতে চাই, ঠিক আছে? যখনই আপনাদের কোনো সমস্যা হবে বা কিছু হবে, আপনারা কার কাছে যান? আপনারা কি সেলিব্রিটির কাছে যান? আপনারা কি এটা বলেন যে শাহরুখ স্যার আমার জ্বর হয়েছে, আমির স্যার আমার ক্যান্সার হয়েছে ঠিক করুন? আপনারা কি এটা বলেন? নাকি আপনারা একটা ডাক্তারকে কন্ট্যাক্ট করেন, নাকি হসপিটালকে কন্ট্যাক্ট করেন, ডাক্তারকে কন্ট্যাক্ট করেন? তো এটা খুবই সিম্পল ব্যাপারটা, ইটস ভেরি সিম্পল। যে যদি আমার শরীরে কোনো রকম রোগ হয় বা কিছু হয় তখন আমরা ডাক্তারের কাছেই যাই, ডাক্তারের কাছ থেকেই আমরা এক্সপার্টাইজ নিই, ডাক্তারের কাছ থেকেই আমরা সলা পরামর্শ করি, তাই না? তো সব সময় একটা ডাক্তারকে পরামর্শ করবেন। এইসব সেলিব্রিটিদের কথায় প্রভাবিত না হয়ে একটা ডাক্তারকে পরামর্শ করবেন সব সময়, যখনই আপনার শরীরে কিছু ব্যায়াম হবে বা শরীরে কিছু খারাপ হবে। তো আমার এটাই মেনলি বক্তব্য যে এই ধরনের সেলিব্রিটিসরা অনেক রকম উল্টো পাল্টা মেডিকেল অ্যাডভাইস দিয়ে থাকেন, মানে নিজেদেরকে বোধহয় ডাক্তার ভাবছেন। কেন এরকম প্রচুর সেলিব্রিটিসরা কিন্তু করে আসছেন। আর সামান্তা রুথ প্রভুর কিন্তু এই অ্যাকশনকে আমি স্ট্রংলি কন্ডেম করি, আমি ধিক্কার জানাই ওনার এই অ্যাকশনকে। ওনার হয়তো ইন্টেনশনস ভালো ছিল, বাট ওনার এই ট্রিটমেন্ট প্রসিডিওরটা একেবারে ভুল। আমার মা বাবার ডাক্তার, আমি আমার মা বাবাকে এটা নিয়ে বারবার জিজ্ঞেস করার পরেই কিন্তু এই ভিডিওটা আমি এখানে বানাচ্ছি। তো আমিও আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা এই ট্রিটমেন্ট প্রসিডিওরকে দয়া করে ফলো করবেন না। ডোন্ট ফলো সাচ প্রসিডিওর্স অ্যান্ড রিমেম্বার, বিফোর ফলোইং আ মেডিকেল প্রসিডিওর, always consult your doctors, always consult your nearby hospitals, consult your doctors before taking any medical procedure, before taking any medicine. কোনো ওষুধ বা কোনো এরকম চিকিৎসা কিছু করানোর আগে আপনারা অবশ্যই ডাক্তারকেই কনসাল্ট করুন। এইসব সেলিব্রিটিদের কথায় নেচে বেরিয়ে না এসব উল্টোপাল্টা কাজ দয়া করে করবেন না, ঠিক আছে? দয়া করে এসব করবেন না। আর আরেকটা কথা বলতে চাই, আমাদের দেশে সেলিব্রিটিদেরকে আমরা সবসময় ভগবানের পর্যায়ে রাখি, এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। দেখুন, সেলিব্রিটিসরা নিজেরাও কিন্তু মানে নিজেরাও মানুষ, আর মানুষ কখনোই কারো ভগবান হতে পারে না। মানুষ ভগবানের সৃষ্টি। এখন যদি মানুষকে আমরা ভগবানের জায়গায় বসাতে শুরু করি তখনই সেখানে গড়বড় হয়ে যায়। আর আমরা তো আমাদের সেলিব্রিটিগুলোকে তো ভগবানের পদে বসিয়ে রাখি, তারা তো কিছু ভুল বলতেই পারে না, ভুল করতেই পারে না।
এখন তাদেরকে নিয়ে কোনো খারাপ কথা বলতে গেলে আবার অন্য লোকেরা এসে প্রতিবাদ করবে, উল্টোপাল্টা গালাগাল করবে, মেবি হয়তো আমাকেও গালাগাল করবে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখছি, সেলিব্রিটিসরা ভগবান নয়। কোনো সেলিব্রিটি ভগবান নয়। সে যতই বড় তার নাম হোক, সে ভগবান হতে পারে না, সে মানুষ। আর সে যদি ভুল করে, সেই ভুলকে নিয়ে আওয়াজ তুলতে শিখুন, আওয়াজ তুলুন। সে যদি কোনো ভুল করে, আপনি তার যতই বড় ফ্যান হোক, যাই হন, আপনি তার যতই বড় ফ্যান হন, আওয়াজ তুলুন, প্রোটেস্ট করুন। সামান্তা রুথ প্রভুকে যে আমি রেসপেক্ট করি না তা নয়, আমি যথেষ্ট রেসপেক্ট করি। আর বিশেষ করে যখন আমি এটা শুনেছিলাম যে ওনাকে নাকি 200 কোটি আর কি ডিভোর্স অ্যালিমানি অফার হয়েছিল, কিন্তু উনি সেটা নেননি। তার জায়গায় অন্য কোনো মহিলা হলে না, সে অ্যালিমানি নিতে কিন্তু একটুকুও ভাবতেন না। মানে অ্যালিমানি নেওয়ার আগে অন্য কোনো মহিলা একটিবারও ভাবতেন না। সেখানে সামান্তা রুথ প্রভু কিন্তু সে অ্যালিমানিকে স্ট্রেট আপে রিজেক্ট করে দিল। সে পরিষ্কার মুখে বলল যে আমি টাকা পয়সার জন্য কিন্তু এই পরিবারের সঙ্গে বা নাগা চৈতন্যের সাথে সম্বন্ধ জড়িনি। টাকা পয়সা আমার মতলব নয়। আমি টাকা পয়সা দিয়ে আমার এই সম্পর্ককে খারাপ করতে চাই না। উনি পরিষ্কার মুখে এই কথাটা বলেছিলেন। তো আমার খুব ভালো লেগেছিল এই কথাটা শুনতে। মানে সামান্তার প্রতি আমার রেসপেক্ট প্রচুর বেড়ে গেছে তারপরে। কিন্তু ওনার এই কাণ্ডটা আমার একদম পছন্দ হয়নি ভাই। খুব খারাপ লেগেছে বস, খুব খারাপ লেগেছে। মানে সেলিব্রিটিসদের না ডাক্তার সাজার আমি এই ব্যাপারটা কয়েক বছর ধরে দেখছি। খুব খারাপ জিনিস হচ্ছে এটা। মানুষদের কাছে ভুল ভাল আর কি মানে মেডিকেল প্রসিডিওর্স কানে যাচ্ছে, মানে মানুষের কাছে ভুল ভাল মেডিকেল উপায় যাচ্ছে। এই ধরনের মিস ইনফরমেশন থেকে আপনি দূরে থাকুন, আর অন্যদেরকেও এই ধরনের মিস ইনফরমেশন থেকে দূরে রাখার চেষ্টা করুন। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। তো আমার এই মেসেজটা অবশ্যই সবার কান অবধি পৌঁছান। মানে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করুন যাতে এই মেসেজটা আরও সবার কান অবধি পৌঁছায়। আর আপনারা অবশ্যই আমার এই মেসেজটাকে ফলো করুন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।